ভাই খামারি হওয়া এত সহজ না। আপনারা যারা ভাবেন যে চাকরি ছাইরে দিলাম, চাকরি ছাইরা কিছু টাকা আছে, 4-5টা গরু কিনলাম, বাস খামারি হয়ে গেলাম, ভাই এত সহজ না। খামারি হওয়া এত সহজ না ভাই, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। নিজেকে আগে পরিশ্রমী বানাতে হবে, আগে কাজ শিখতে হবে, বুঝতে হবে খামারের কি কি বিষয় লাগে, এগুলোকে বুঝতে হবে। এই যে দেখুন, দিনের পর দিন এত পরিশ্রম করি, এত কষ্ট করি। এই যে গতকাল রাতে অনেক ঝড় তুফান হয়েছে। মুক্তাগাছা, ময়মনসিংহ মুক্তাগাছা আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই জানেন গতকাল রাতে মুক্তাগাছা কেমন ঝড় তুফান হয়েছে। এই যে বিশাল বড় একটা খড়ের পালা ছিল, এই ঝড়ে বৃষ্টিতে এই পালার উপর দিয়ে পানি ঢুকছে, একবার নিচ পর্যন্ত পানি পৌঁছে গেছে। এখন এই সম্পূর্ণ পালা করতে হয়েছে, খুলতে হয়েছে, আইলাইতে হয়েছে। আইলে এখন আবার এই যে এগুলো আপনারা আবার শুকাইতে হবে। আজকের যে আবহাওয়া, রোদ, এই রোদে শুকানো সম্ভব না। আল্লাহ ভালো জানে কিভাবে কি করব। এই যে এগুলো আবার শুকায়া আবার নতুন করে পালা দিতে হবে, এখানে হাজার হাজার টাকার খড়। এগুলো যদি নষ্ট হয়ে যায় ভাই শেষ। এখন এই সমস্ত ভিজা খড় যদি আপনার গরুকে খাইতে দেই, তাহলে কিন্তু গরু অসুস্থ হয়ে পড়বে। এখন কি যে করব ভাই, মানে মাথায় ধরতেছে না, বুঝতেই পারতেছে না কি যে করব। এখন এই জন্য বললাম যে ভাই, আপনারা যারা মনে করেন যে খামারি হওয়া একবার সহজ, টাকা দিয়ে গরু টরু কিনলাম, খামারি হয়ে গেলাম, না ভাই, এত সহজ না। অনেক পরিশ্রমী হতে হবে, অনেক দিনের পর দিন আপনার পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। তারপরে আপনি একজন খামারি হিসাবে নিজেকে বলতে পারবেন যে আমি একজন খামারি।